যে স্বৈরাচার সরকার ছিল তার যে প্রশাসন জনপ্রশাসন মন্ত্রী ছিল ফরহাদ হোসেন দুদুল, তার আজকে মাত্র 3 দিনের রিমান্ড মঞ্জুর করছে। এতে আমরা একদমই সন্তুষ্ট না। আমরা এই স্বৈরাচারের ফাঁসি চাই। যতদিন না তার ফাঁসি হবে, আমার ভাইরা এখনো কবরে, অনেক ভাইয়ের পা হারা, হাত হারা, তারা এখনো পঙ্গুত্ব বরণ করেছে। 11,000-এর উপরে আহত, তাদের জবাব কে দেবে? 3 দিনের রিমান্ডে কি হয়? আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমরা এই 3 দিনের রিমান্ডে একদমই সন্তুষ্ট না। ছাত্র সমাজ চাই এরকম সন্ত্রাসীর ফাঁসি হোক। আমাদের মূলত আজকে উদ্দেশ্য ছিল এই যে ফ্যাসিস্ট হাসিনার দোসর আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল, খুনি দোদুলের বিপক্ষে তার ফাঁসির আশায় আমরা এখানে এসেছিলাম। কিন্তু তার যে শুনানিটা হলো, আমরা একদমই সন্তুষ্ট না। তাকে মাত্র 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখনো আমাদের রক্তের দাগ মোছেনি। আমার ভাইরা এখনো পঙ্গুত্ব বরণ করে সেই বিভীষিকাময় ঘটনার স্মৃতি বহন করে চলেছে। তারা এখনো ভুলতে পারে না। আর এই দোসরদের আজকে পুলিশ প্রোটেকশন দিয়ে তাদেরকে পুলিশ হেফাজতে রেখে ভিআইপি ভাবে যাতায়াত নিয়ে যাওয়া হচ্ছে। এর কঠোর প্রতিবাদ জানাচ্ছি। খুনি দালালের দূষরকে আজ প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ সকলেই তাদের সহযোগিতা করছে। কিন্তু আমরা ওই সময়তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হুইল চেয়ারে যখন কাঠগড়ায় বসেছিল, তখন ইনাদের কোনো সহযোগিতা আমরা পাইনি। কিন্তু এখন দেখছি এই বচ্চর দালাল ভারতের দালালদের পক্ষ নিয়ে বেশ কিছু পুলিশ সহ উৎসাহিত হচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা রাষ্ট্রের পয়সায় চাকরি করেন, বেতন পান, বিধায় আপনারা চোর দালালদের পক্ষ নিয়ে কোন সভাকার জন্য অতি উৎসাহিত হবেন না। আমরা দেখতে পেলাম ওই বচ্চর দালাল, ওই দোদুল মেহেরপুরের 3 থেকে 4টি খুনির আসামি, তার ফাঁসি দাবি করছে। আমাদের যেটা চাওয়া ছিল আদালতের কাছে, সে চাওয়াটা পূরণ হয়েছে এবং আমাদের প্রত্যাশাটা পূরণ হয়েছে। কারণ এই ধরনের মানুষ যারা দীর্ঘ 17টা বছর মানুষকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, তাদের আইনের আওতায় নিয়ে এসে অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের হলো এই দাবি এবং সেটা আদালতে আজকে আমরা প্রমাণ করতে সমর্থ হয়েছি। যার কারণেই আদালত মাননীয় মন্ত্রী মহোদয়কে এবং তার ভাইকে সন্ত্রাস দমন আইনে 3 দিনের রিমান্ড দিয়েছেন এবং বাবলু বিশ্বাসকে 3 দিন, 2 মামলায় 5 দিন রিমান্ড দিয়েছে। এটা আর যদি মনে করে অধিকতর তদন্তের জন্য আবার রিমান্ডের আবেদন করবে, উনি করতে পারেন। সেই ক্ষমতা এবং সেই আইনটা তাদের আছে। আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী 78 দিন রিমান্ড শুনানি হয়েছে, রিমান্ড খেটেছেন। বর্তমানে আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেবকে উলঙ্গ করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সময় আমরা 7 দিন চেয়েছিলাম, 5 দিন চেয়েছিলাম, 3 দিন আদালত দিয়েছে। এই আদালতের আদেশে আমরা আপাতত সন্তুষ্ট।